জুলাই গণ অভ্যুত্থান এক নবদিগন্তের সূচনা হয়েছিল ১৫০০-এর অধিক নিহত এবং ৩০,০০০-এর বেশি আহত ছাত্র জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে। সৃজিত হয়েছে নতুন ইতিহাস। যুগান্তকারী ইতিহাস বিনির্মাণে অংশ নিয়েছে জাতি, ধর্ম, শ্রেণী, পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষ। ৭১-এর মুক্তিযুদ্ধে যেমন ঝাঁপিয়ে পড়ে বাঙালি এক নবদিগন্তের নতুন সূর্য ছিনিয়ে এনেছিল, তেমনি ২৪-এর জুলাই আগস্টে পরাজিত হয়েছিল কর্তৃত্ববাদী এক শাসকের। মূলত এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয় সরকারি চাকরিতে বৈষম্য দূর করে কোটা সংস্কারের দাবিতে। দেশের সর্বস্তরের মানুষ এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে। বস্তুত ২০২৪ সালের ১ জুলাই কোটা সংস্কার লক্ষ্যে ৪ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি দেন। ২ থেকে ৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন, মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে। ৭ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকায় গণপরিবহন বন্ধ এবং রাস্তা অবরোধ কর্মসূচি চালায় এবং পরবর্তীতে সারা দেশে অবরোধ কর্মসূচি দেওয়া হয়, যা বাংলা ব্লকেট কর্মসূচি নামে পরিচিতি পায়। ১৪ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি প্রদান করে। এদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন। ১৬ জুলাই আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে মৃত্যুবরণ করেন আবু সাইদ। পরের দিনেই ঘোষণা করা হয় ১৮ জুলাইয়ের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচির। এরই মধ্যে ১৮ জুলাই মারা যান মুগ্ধ। আবু সাইদ এবং মুগ্ধের মৃত্যুতে ব্যাপক ক্ষোভের দাগ কাটে সাধারণের মনে। আন্দোলন আরও বেগবান হয়। ১৯ জুলাইতেও সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অবরোধ চলে। এদিন মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করা হয়। ২১ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ ৯ দফা দাবি জানিয়ে শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। ১৯ জুলাই থেকে নিখোঁজ থাকার পর ২৪ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ পাওয়া যায়। অনলাইন সংবাদ সম্মেলনে ২৮ তারিখের মধ্যে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ আটক সকল শিক্ষার্থীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আলটিমেটাম দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। যারা শহীদ হয়েছে ২৮ জুলাই রাত ১০টার দিকে পুলিশি হেফাজতে থাকা ৬ সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। কিন্তু পুলিশে আটক হওয়া অবস্থায় পুলিশের অফিসে বসেই বাকি সমন্বয়কারীদের সাথে যোগাযোগ না করে এমন ঘোষণা দেয় এটিকে সরকার ও পুলিশের চাপে দেওয়া হয়েছে বলে আখ্যায়িত করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বাকিরা। এরপরেই ৬ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে। তবে পরিস্থিতি বিবেচনায় সমন্বয়করা কর্মসূচি একদিন এগিয়ে এনে ৫ আগস্ট ঘোষণা করেন। আন্দোলনকে ঘিরে ৫ আগস্ট অনেক জেলায় পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে। এতে নিহত হন হাজারেরও বেশি আন্দোলনকারী, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরাও। ৫ আগস্ট শেখ হাসিনা এক দফা দাবির প্রেক্ষিতে সম্মিলিত ছাত্র জনতার এক গণ অভ্যুত্থানে পদত্যাগ করেন এবং দেশ থেকে পালিয়ে আশ্রয় নেন ভারতে। এরই মধ্য দিয়ে তার ১৫ বছরের বেশি সময়ের কর্তৃত্ববাদী এক শাসনের অবসান ঘটে। নবদিগন্তের সূচিত হয় এক নতুন বাংলাদেশে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।